হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। সেটা হলো আমার মায়ের হাতে নুডলস। তোমরা হয়তো ভাবছো নুডলস আবার কি আহামরি ব্যাপার, কিন্তু নুডলস রান্নার ভিতরেও কিছু মজাদার টেকনিক আছে, যেটা আমি আজকে তোমাদের এই নুডলস রান্নায় শেয়ার করব। আমি প্রথমেই নুডলস সেদ্ধ করাটা স্কিপ করে গেছি, মানে ভিডিও ক্লিপটা নিতে পারিনি। তাই আমি ডিম ভাজি থেকে দেখাচ্ছি। আমার মা এখানে ডিমটা ভেজে তুলে নিল। এই যে এখানে ঝরঝরা করে নুডলসটা সেদ্ধ করা আছে, এটা কোকাকোলা নুডলস ছিল। এবার এতে দিয়ে দিলাম তেল, সাথে পেঁয়াজ কুচি ও মরিচ কুচি। এবার এটাকে আস্তে আস্তে নাড়তে থাকবে এবং তার মধ্যে দিয়ে দিয়েছিল সামান্য পরিমাণে লবণ, কারণ লবণ দিলে এটা তাড়াতাড়ি ভাজা হয় আর কি, সেদ্ধ হতে সময় কম নেয় এবং রান্নাটাও দ্রুত শেষ করা যাবে, যেহেতু আমাদের প্রচণ্ড খিদা লেগে গেছিলো। এবার এটাকে আস্তে আস্তে ভেজে নিচ্ছে, লো হিটে আছে যেহেতু এটা, এই কারণে দেরি হচ্ছে। এবার এখানে নুডলসটা অ্যাড করা হয়ে গিয়েছে। এর মধ্যে অ্যাড করা হলো ডিম ভাজি দিয়ে এটাকে হালকা নাড়াচাড়া করতে হবে। প্রচণ্ড ধোঁয়া আসছিল, এই জন্য আমি এটা দূর থেকে নিয়েছি ভিডিওটা। এবার দিয়ে দিল মশলা, যেটা নুডলসের প্যাকেটেই ছিল। এবার হচ্ছে মেইন জিনিস, সেটা হলো আমাদের সয়া সস। এই সয়া সসটার জন্যই নুডলসটা এত স্পেশাল, এটা সিম্পলকে আরও অসাধারণ করে তুলেছে। এবার সয়া সসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। সয়া সসের পরিমাণটা প্রথমে অল্প হয়ে গেছিলো, এই জন্য পরে আরেকটু দেওয়া হয়েছে, সেই ক্লিপটাও আমি নিই নাই। তোমরা নিশ্চয়ই পরে কালারটা দেখে বুঝতে পারবে। এবার দেখো কতটা ঝরঝরা আর কতটা ইয়াম্মি ইয়াম্মি টেস্টি নুডলস। তোমরাও যদি খেতে চাও তাহলে বানিয়ে ফেলো এইভাবে সহজ পদ্ধতিতে নুডলস। ইয়াম্মি।